ওই মালাটা নিয়ে চলেছে। তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, তুলসী আজ তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, আইলা সরসী মূলে। আরে তুলসী উলসী হইয়া হরসী আইল সরস মূলে। তুলসী কি করেছে? ওই সুন্দর মালাখানে নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আহা, আর ওই তুলসীকে প্রার্থনা করছে, গোবিন্দ হে তুলসী, আমার বড় রাধা বিরহের জ্বালায় আমি অস্থির হয়েছে, তুমি কৃপা করে সেই রাধা মিলনের ব্যবস্থা করে দাও। বলছেন হে গোবিন্দ, তোমার এই যে বিরহের জ্বালা ওই মালাতে মিশিয়ে তুমি আমার কাছে ফেরত দাও। বাবা তাই গোবিন্দ কি করেছে? তার বিরহের জ্বালা নিয়ে ওই মালাখানি তুলসীর করে ফিরিয়ে দিয়েছে। আর তুলসী কি করলেন? ওই মালা নিয়ে চলেছে বৃন্দাবনেশ্বরী রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে চলেছে কেমন ভাবে? রাধা রানীর নামে জয় দিয়ে বলো বৃন্দাবন বিনাশিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে। সবাই মিলে একটু করতালি দিয়ে, কি করতালি দিতে পারবেন তো সবাই? আচ্ছা মায়েরা সবাই একটু জোরে করতালি দিন দেখি সবাই মিলে। বাহ, খুব সুন্দর হয়েছে। বাবারাও করতালি দিয়েছে, আমি বলতে ভুলে গেছি, কিন্তু করতালি দিয়েছে। তবে খুব ভালো হয়েছে। একটা জায়গায় একটু খামতি আছে, বলবো নাকি? বলবি? উলুধ্বনি দিয়েছে। আচ্ছা করতালি হয়েছে, তবে ওই যেটা বলছিলাম একটু বাকি আছে। ওই মায়েরা যেমন খই ভাজে, খই ভাজার সময় যেরকম শব্দ কারুর সঙ্গে কারুর মেলে। অনেক মায়েরা এসেছেন, হয়তো পাশের বাড়ির যা এসেছে, সকালবেলা তার সঙ্গে কুমোর বেঁধে ঝগড়া করেছে। তা বলছে তার সঙ্গে মিল দেবো কেন? ও যদি আগে আগে তালি দেয় আমি পরে পরে তালি দেব। বলে না না, হরিবাসরে আমরা সবাই একসঙ্গে একই তালে একই সুরে একই লয়ে গাইব। আমি যেমন ভাবে সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে। মিলে গেছে। হরিব শ্যাম গরবের গরবিনী রাধে, জোরছে শ্যাম গৌরবের গৌরবিনী রাধে, শ্যাম গরবের গরবিনী রাধে, শ্যাম গৌরবের গৌরবিনী রাধে। এবার একসঙ্গে সবাই বলবো জয় রাধে, 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 জয় রাধে। তাহলে আজকে রাধা রানীর সখী ললিতা উপস্থিত হয়েছে রাধা রানীর কাছে। বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, গোপী জনবল্লভ কি। ওই যে গোবিন্দের মালাটা নিয়ে এসেছিলেন, গোবিন্দের মালাখানি আর এই পরশাদি মালা পাই ভানুবালা এ শত বধুর পাশ। ওই মালাখানি যখনই পরিয়ে দিয়েছে, গোবিন্দের হৃদয়ের ওই মালাখানি পরে গোবিন্দের ওই হৃদয়ের জ্বালা যা ছিল মালায়, ওই হৃদয়ের জ্বালা এবার রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছে। তাই তুলসীর কাছে কেঁদে কেঁদে বলছে, তুলসী ও তুলসী, বলে এ মালা তুই কোথায় পেলি? এ মালা তুই কোথায় পেলি? ওরে বলো 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 ও তুলসী, এ মালা তুই
কোথায় পেলি? তুমি বলো বলো ও তুলসী, এ মালা তুই কোথায় পেলি? বলো বলো তুলসী, এ মালা তুই কোথায় পেয়েছিস? হরি বল। তুলসী বলছে, রাধে, এই মালা আমি কোথা থেকে পেয়েছি জানিস? আমার গোবিন্দের গলায় যে মালা আমি পরিয়েছিলাম, আমার গোবিন্দ যে রায় বিরহে বড় কাতর, আর সেই বিরহ যন্ত্রণায় ছটফট করছে আমার গোবিন্দ, আর সেই বিরহে জ্বালার মালা এনে তোকে আমি পরিয়ে দিয়েছি। তোর প্রাণবধূ তোকে বিনা যে বাঁচবে না। হরি বল। আহা, ওই প্রিয় মানুষের যন্ত্রণার কথা শুনলে যেমন আরেক প্রিয় মানুষের হৃদয় কেঁদে ওঠে। আজ রাধারানীর চোখে জল ছড়ছে। বল বল, আমি কেমন করে যাব গোবিন্দের কাছে? আমি যে ঘরে বাস করি, আমার শাশুড়ি ননদী বৈরি, আমি কেমন করে যাব সখী? অঝর নয়নে কাঁদছেন রাধারানী। আর তুলসী বলছে, শোন ওরাই, আহা, কৃষ্ণ দর্শন করতে গেলে এরকম বোকা সেজে বসে থাকলে হবে না, একটু ছলাকলা জানতে হয়। শোন রাধে, আজকে এমন তুই কিছু কর যা দেখলে ওই গোবিন্দ দর্শনের পথ প্রশস্ত হয়ে যায়। তাই গৌরে হরি হরি বল হরি বল। এই বলে তো রাধারানী সখী ললিতা চলে গেলেন। আর যখনই ওই তুলসী চলে গেছে, আহা, বীরসুমহানু রাজনন্দিনী আমার ছলনা করে কুঞ্জের মধ্যে বসে বসে অঝর নয়নে কাঁদছে। কেমন ভাবে কাঁদছে? সাহস সম্মুখে সাহস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, সাহস সম্মুখে সাহস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, চাষ পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি। আর শ্বাস ছাড়িয়া বাস ঘুষাইয়া মোছে চোখের পানি। ওমা, ওই সাজ সকালে ঘরের বউ রাধারানী চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ওহ, রাধারানী অঝোর নয়নে কাঁদছে। ওমা, ওমা, এরকম করে কাঁদে কেন? যখন বাপ রে বাপ, ওরে বাবা, ও বৌমা, ওমা, এরা সাত নয় পাঁচ নয়, একটাই মাত্র ঘরের বউ, একটাই মাত্র ছেলের বউ রাধে। হ্যাঁ, এবার রাধারানী যখনই কাঁদতে শুরু করেছে, শাশুড়ির মনে বড় মায়া হয়েছে। আরে, একটা মেয়ে সে নিজের ঘর ত্যাগ করে আরেক ঘরে গিয়ে সে সুখের স্বপ্ন দেখে, আর আমার বৌমা এমন ভাবে কাঁদছে। ও বৌমা, বৌমা গো, কি হয়েছে? কাঁদছে। ওমা, শাশুড়ি কি করেছে? জটিলা অন্য কোনো সময় আদর করে না, কিন্তু আজকে ওই জটিলা রাধারানীকে একেবারে কোলে তুলে নিয়েছে। ওমা, বৌমা, আমার কোলে এসো মা। ওরে বাবা, ভাই কি হলো? কোলে তুলে নিয়ে যখন ওই আদর করছে, ও মায়েরা, কান্নার সময় যদি আরেকজন সান্ত্বনা দেয়, আচ্ছা বলুন মায়েরা, কান্না কি কমে যায় নাকি বেড়ে যায়? বেড়ে যায় না? এ যখনই আদর করছে, বৌমা অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না, শাশুড়ির আদর পেয়ে রাধারানীর কান্না আর দ্বিগুণ বেড়ে গেছে। তাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পাওয়া, আর শ্বাস পাইয়া বাস ঘুকাইয়া মোছে চোখের পানি। তাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। আর শ্বাস ছাড়িয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। বলে বলো তোমার কি হয়েছে, বলো বলো মা তোমার কি হয়েছে? তোমার বলো বলো কি হয়েছে, তোমার বলো কি হয়েছে, তোমার মনের কথা খুলে বলো, বলো তোমার কি হয়েছে। মনের কথা খুলে বলো, বলো বলো মা কি হয়েছে?
রাধারানী বলছে মা হ্যাঁ কি বলবো আমার মনের কথা। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। ও মা গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। ও গো মা ও মা ও মা জননী গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। মাগো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। মাগো আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। মাগো আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। ওগো স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। মোর পতির কিবা দুর্গতি শোনো মাগো তুমি। ও মা তখন গভীর রাত। ওরে ও মা ওরে বাবা তুমি এমন করে বলছো আমারই তো শুনে ভয় লাগছে। হ্যাঁ কি দেখলে মা? ও মা গভীর রাত এই সেই রাত্রিবেলা আমি স্বপ্ন দেখলাম একটা চোর হ্যাঁ একটা চোর। আচ্ছা ও মা চোরটা কি করলো? চোরটা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওরে বাবা তাই ঘরের মধ্যে প্রবেশ করে ওই যে আমাদের গোয়াল ঘর ছিল ওই গোয়াল ঘরের যত গরুর দড়ি সব খুলে দিয়ে সে কি আর আর কি করলো জানো মা? কি মা? আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ওই আমাদের ঘরের মধ্যে যত ধন রত্ন সোনা দানা ছিল সব চুরি করে নিয়ে যাচ্ছে। তোমার ছেলে জেগে গিয়ে যখনই বাধা দিতে গেল কি মার মারলো তালে। আর যাওয়ার সময় শত্রু আসি খোয়ারে বসে গাভী বৎস হরি বলো তো মাগো এই গৌরী হরি শত্রু খোয়ারে বসি গাবি বৎস হরি। শত্রু আসি খোয়ারে বসি গাভী বৎস হরি। মাগো শত্রু আছি খোয়ারে বসি গাবি বৎস হরি। ধনরত্ন কাহারি লইয়া ধনরত্ন কাহারি লইয়া গলে মারে ছুরি। মাগো ধন রত্ন কাড়ি লইয়া পতির গলায় মারে ছুরি। তোমার ছেলে যখন বাধা দিতে গেল ওই হাতে ছিল তার ছুরি, ওই ছুরি দিয়ে ও মা ওই বাবা কি সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ ও মা এ তুমি কি স্বপ্ন দেখেছো? মা এই স্বপ্ন দেখে আমি তখন ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা কেঁদে কেঁদে যখন ঘুমিয়ে পড়লাম ঠিক ভোরবেলার আগে এক দেবতা এসে আমার স্বপ্নে দর্শন দিল। তারপরে বিশাল তার জ্যোতি, আচ্ছা সেই রথের একটা মাত্র চাকার সাতটা ঘোড়া। ওরে বাবা কোন দেবতা যে স্বপ্নে এসেছে আমি ঠিক বুঝতেই পারছি না। সেই দেবতা নিজে বললেন শোনো রাধারানী আমি হলাম সূর্যদেব। হ্যাঁ সূর্যদেব? হ্যাঁ মা সূর্যদেব তো আমার বংশের দেবতা। সেই সূর্যদেব বললেন শোনো রাধে আমি তোমার বংশের দেবতা। তোমার বাবা জ্যাঠামশাই তারা আমাকে নিত্য পূজা করে, আর বিয়ে হওয়ার পর তুমি একদিনও তোমার স্বামী আমাকে পূজা দেয়নি। তাই তোমার স্বামীর প্রতি আমি ক্রোধান্বিত হয়েছি। আমার কোপে তোমার স্বামীর সব অংশে নিধন হবে, সব অংশে নিধন হবে, সব অংশে নিধন হবে। ও বৌমা এ কি শুনছি? মাগো এইখানে আমরা একটু জাগতিক কথা আলোচনা করে নিই। আপনারা অনেকে স্বপ্ন দেখেন, কিছু স্বপ্ন আছে যা জীবনে সত্যি হয়ে যায়, আর কিছু স্বপ্ন আছে জীবনে মিথ্যা হয়। কোন স্বপ্ন সত্যি হয়
দেখবেন ভোরবেলা যদি আপনি কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে যায়। পুরুষের ডান পাশে আর নারীর বাম পাশে যদি স্বপ্ন দর্শন হয়। আরো একটা কথা বলি, আপনারা একটু স্মরণ রাখবেন, জীবনে যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন আবার একটু ঘুমিয়ে পড়বেন, তাহলে স্বপ্নের দোষ খণ্ডন হয়। আর যদি কোনো ভালোর স্বপ্ন দেখেন, ভগবানের কোনো স্বপ্ন দর্শন করেন, তাহলে আর ঘুমাবেন না, যেটুকু সময় থাকবে ভগবানের নাম করবেন, আপনার জীবনে সে স্বপ্ন ফলবন্ত হবে। স্বপ্নে যদি কোনো গুরুদেবকে দর্শন করেন, নিজের গুরুকে যদি দর্শন করেন, ভাববেন সেটা সাক্ষাৎ দর্শনের সমতুল্য। স্বপ্নে যদি দেব দর্শন করেন, দেবতা যদি আপনাকে কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশ পালন করবেন, আপনার জীবনে সফলতা আসবে। স্বপ্নের দোষ খণ্ডনের জন্য নিয়ম আছে। পরদিন কোনোদিন কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণের কাছে যদি স্বপ্নের কথা বলা যায়, স্বপ্নের দোষ নিবারণ হয়। যদি কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ না পান, তাহলে 3 জন প্রিয় মানুষকে আপনার স্বপ্নের কথা বলবেন। তাও যদি না পারেন, স্নানের ঘাটে গিয়ে ওই গঙ্গা মাকে উদ্দেশ্য করে আপনার স্বপ্নের কথা বলবেন, আপনার স্বপ্নের দোষ নিবারণ হবে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। বলো না আমার ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি না। আর বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে সুধানি নামে বলো অবিরাগ। আর কৃষ্ণ নামে সুধানি রে নামে বলয় বিরাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে কৃষ্ণ নাম। বলো না 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 বলো না। কৃষ্ণ নাম হরি নাম। মধুর নাম বলো না বলো না। ও বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে কৃষ্ণ নাম। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। কবি জন বল্লভ কি। জয়। রাধা রানী বলছেন, মা আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি। বৌমা তাহলে কি হবে? মা একটাই মাত্র উপায় আছে। কি? সূর্য দেবাই করলে পূজা, বিপদে যাবে দূরে। মনোহর দাস কহে ভাবেলে কে বা হবে। ওমা এই বিপদ উদ্ধার হওয়ার একমাত্র উপায় আছে। কি?
মা সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সব অমঙ্গল দূরে যাবে, সূর্য পূজা করতে হবে, সব মঙ্গল দূরে যাবে, সূর্য পূজা করতে হবে। সূর্য দেবায় করলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। মন অখর দাস কহে ভাবলে কি বা হবে, মনোহর দাসী কহে ভাবলে কি বা হবে। আচ্ছা মায়েরা, কোন মা বা বাবা কি চায় যে সন্তানের অমঙ্গল হোক? আমাদের কোনো কাজে চায় না, তাই না? ছেলে খেতে দিক আর না দিক, ভালোবাসুক আর না বাসুক, আমাদের বাংলার সংস্কৃতি সেই অন্নপূর্ণার ঈশ্বরী পাটনের গল্পের মতো। হ্যাঁ, আপনারা, আমি জানি না কতজন পড়েছেন অন্নপূর্ণার ঈশ্বরী পাটনের কবিতা। মা লক্ষ্মী যখন ওই ঈশ্বরী পাটনের নৌকাতে চড়তে এলেন, বললেন, বল ঈশ্বরী, তুই কি চাস আমার কাছে? ঈশ্বরী পাটনি চেয়েছিল এই বাংলার মায়ের মনের কথা, বাংলার বাবাদের মনের কথা। প্রভু, ওগো মা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমাদের প্রত্যেকের মায়েরা বাবারা এটাই চান যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, যেন সে ভালো থাকে। তাই জটিলা বুড়ি যখনই শুনলো যে সূর্য দেবতার পূজার না করলে আমার ছেলের অকল্যাণ হবে, তখন জটিলা বলছে, ও মা, এক কাজ করো, তাড়াতাড়ি তুমি ওই সূর্য পূজার সমস্ত দ্রব্য আয়োজন করে নাও। ও মা যখনই বলেছে, জটিলার কথা শুনে রাধারানী কি করছে? একে একে সব দ্রব্য সাজিয়ে নিচ্ছে। জটিলা বচনে সব সখী গণে, জটিলা বচনে সব সখী গণে, বচনে সব সখী গণে, জটিলা বচনে সব সখী গণে, জটিলা বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, বিধি অগোচরে নানাই উপচারে পূজন সাজন করে, বিধি অগোচরে নানাই উপহার পূজন সাজন করে। আচ্ছা, নায়ক পিতাকে বলবো সূর্য পূজায় যাওয়ার জন্য, তাহলে সেই দ্রব্যগুলো সাজিয়ে নেবেন। আর যে সমস্ত মায়েরা সখী হয়ে আসতে হয়, আপনারা একটু তৈরি হয়ে নেবেন, একটু পরেই আপনাদেরকে ডেকে নেবেন। আজ বিধি অগোচরে নানাই উপচার পূজন সাজন করে, বিধি অগোচরে নানাই উপহার পূজন সাজন করে। সাজালো, কি কি সাজিয়েছে? চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, পুরি বোয়া খাজা, পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি বোয়া খাজা, পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি বোয়া খাজা, পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা বিবিধ লট্টুকা, চারি খণ্ড পদ্ম চিনি, অমৃত কেলিকা বিধি লাড্ডুকা, চারি খণ্ড কলা চিনি, বিবিধ লট্টুকা সাজিয়ে নিয়ে আমাদের রাধারানী আমার সূর্য পূজায় যাব বলে একে একে সব দ্রব্য সাজিয়ে নিয়েছে। হরি বল, হরি বল। ও মায়েরা, আচ্ছা, আপনারা বিভিন্ন পূজায় যাওয়ার জন্য সব সুন্দর করে সেজে নেন না, নিজেরা সাজেন, আবার পূজার দ্রব্য সাজিয়ে নিতে হয়। তাই আজকে রাধারানী সখীদের কাছে খবর পাঠিয়েছে, ওরে নে তোরা সুন্দর করে সেজে নে, আজকে সবাই মিলে যাব সূর্য পূজার ছলনায় আমার প্রাণ গোবিন্দকে ভজনা করার জন্য, দর্শন করার জন্য।
তাই রাধারানীর যত সখী ললিতা, বিশাখা, চম্পাগলতিকা, ইন্দুরেখা, সুদেবী, আচ্ছা সূর্য পূজার দ্রব্য সাজিয়ে নিয়ে মায়েরা এবার একটু চলে আসুন। যদি সূর্য পূজার সমস্ত দ্রব্য সাজানো হয়ে থাকে আপনারা চলে আসুন সবাই মিলে। আচ্ছা রাধারানীর সখীরা কারা কারা সেজেছে? ললিতা, বিশাখা, চম্পাগলতিকা, ইন্দুরেখা, সুদেবী, তঙ্গভদ্রা সবাই মিলে সেজে নিয়েছে। আর সেজে নিয়ে চলেছে সূর্য পূজার পথে। মেরা মন পন ছিয়ে বলে, কি গো মায়ের আপনারা সবাই যাবেন তো সূর্য পূজা? মেরা মন পন ছিয়ে বলে, बोले कि उड़ वृंदावन जाऊं, वृंदावन के लता पथ में राधे राधे गाऊं। प्रेम से राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। वृंदावन जाओ, ब्रज के लता पटावे बोले राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। हरि हरि बोल। वृंदावन में जहाँ कन्हैया रस रचते हैं, प्रेम धनी अपनी बांसुरिया जहाँ बजाते हैं। वन में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम धनी अपनी बांसुरिया जहाँ बजाते हैं। वृंदावन में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम नगरिया मनमोहन की अब बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सांवरिया, राधा संग नाचे सांवरिया, आके देख के जाओ। वृंदावन के लता पथ राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मेरा मन पंछी ये बोले, এবার একটু বাংলায় হোক। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, কি গো মায়েরা কি বলে? বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব,
শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে 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 বো শ্যাম 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 বো রাধে 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 बोल श्याम 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 बोल राधे राधे जपले मनुआ राधे राधे बोल राधे राधे जपले मनुआ राधे राधे बोल राधे 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 बोल राधे राधे जपले मनवा राधे राधे बोल मेरे मन पन छिए बोले उर वृंदावन जाऊं वृंदावन के लता पत में राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं मैं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाओ ब्रज के लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ बोलिए राधा रानी की জয় শ্যাম সুন্দর কি জয়। গিরি গোবর্ধন ধারী কি জয়। ওদিকের হলো কি মানে ভোটের খবর তো অনেক বাকি আছে সব মায়েরা ভেবেই নিয়েছে আসলে এটাই হলো আত্মনিবেদন আমরা ভগবানের চরণে নিজের মনটাকে যে সঁপে দিতে পেরেছি এটাই তার প্রমাণ আমরা সবাই ভেবে নিয়েছি যাই হোক না কেন সব ভগবানের নাম হবে নিতাই গৌরে হরি বল তাহলে সবাই মিলে আমরা সখীদের সঙ্গে যাব জটিলা ভবনে কিন্তু মায়েরা আপনারা তো জানেন জটিলা ভবনে দুইজন আছে যারা কিন্তু কৃষ্ণ নাম ভালোবাসে না কৃষ্ণ কথা ভালোবাসে না কৃষ্ণ বলতেই ভালোবাসে না তাদের দুজনকে আপনারা সবাই চেনেন জানেন তো একজন হলো রাধা রানীর শাশুড়ি আরেকজন হলো রাধা রানীর ননদী কি গো তোমার রাধা রানীর যে শাশুড়ি কি জানো নাম তার কি বলছেন উর্মিলা কি নাম রাধা রানীর শাশুড়ির নাম জটিলা আর রাধা রানীর ননদীর নাম আচ্ছা এই নামগুলো সবার মুখস্থ থাকে তো সব সময় খুব ভালো ভালো আচ্ছা তাহলে একটা প্রশ্ন আমাদের করি একেবারে নিজের মানুষ বলে বলছি আমি অন্য জায়গা হলে বলতাম না আপনাদের কাছেই বলে বলছি আচ্ছা তোমারা বলুন আপনাদের বাড়িতে তো অনেকের কন্যা সন্তান আছে কন্যা সন্তান হওয়া মানে সংসারের লক্ষ্মী আসে আমার নিজের একটা ছোট্ট মেয়ে আছে